দুর্গাপুরে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে, একদম এই দেখুন, একদম কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে যা দেখতে পাচ্ছি। আর আজকে আমরা এখন এসে গেছি দুর্গাপুরের আড়ামোড়ে। এখানে দেখতে পাচ্ছি বেশ বড় একটা প্যান্ডেল মতো হয়েছে। কি হচ্ছে এখানে, এখানে কি হতে চলেছে সেটা জানানোর জন্য এসেছি। bengal.com থেকে যারা লাইভ দেখছেন একটু শেয়ার করুন। আর আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে, আপনার এলাকায় কি ঝড় শুরু হয়ে গেছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যা গরম পড়েছিল, এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তির বৃষ্টি চাইছিলাম সবাই। কি মন থেকে চাইছিলেন না? মনের কামনা কিন্তু পূরণ হয়ে গেছে। এই ঝড় টর শুরু হয়ে গেল কিন্তু একদম। আমরা একদম দুর্গাপুর আড়ামোড়ের যে মাঠটা, আড়া কালীনগরের যে মাঠটা, ঠিক সেখানে দাঁড়িয়ে আছি এবং এই মাঠে একটা কিছু হতে চলেছে। কি হতে চলেছে বলুন তো? যেখানে এত ভালো প্যান্ডেল, যেখানে দুর্গাপুজোটা হয় আসলে। এই হচ্ছে সামনে আড়ামোড়, এই যে আড়ামোড়, এটা বাস স্টপে বাসটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর অপোজিটের রাস্তাটা হচ্ছে হাট বসে। আড়ামোড়ের এই জায়গাটা সবাই চেনেন। আর এদিকে গেলে সোজা কালীগঞ্জ, তারপরে শঙ্করপুর। তো এই যে রাস্তাটা, ঠিক তার সামনে আড়ার কালীনগরের যে মাঠটা, যেখানে দুর্গা মন্দিরটা আছে, ঠিক সেখানেই বেশ ঘিরেছে সুন্দরভাবে, প্যান্ডেল হয়েছে। কি হবে জানেন? এখানে হবে একদম এক্সিবিশন। হ্যাঁ, এখানে এক্সিবিশন হতে চলেছে আগামীকাল থেকে। তো সেই জন্য আজকে লাইভে ভাবলাম জানিয়ে দিই। আর যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি জয়েন করেই কিন্তু কমেন্টস করবেন, জানাবেন আপনার ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। এক্সিবিশন কাল থেকে শুরু হচ্ছে আড়া কালীনগরের এই মাঠে এবং আপনারা অবশ্যই আসুন। বুটিকের এক্সিবিশন চলুন দেখাই, আমি সব যেতে যেতে বলবো আপনাদেরকে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় কিন্তু সেলের এক্সিবিশন আমরা দেখিয়েছি এবং এটাও কিন্তু সেলের এক্সিবিশন। চৈত্র সেলের আগে একটা দুর্দান্ত এক্সিবিশন। এই তো অনেকেই কমেন্টস করছেন। উজ্জ্বল কর্মকার কেমন আছেন? এবং যারা দেখছেন একটু বলুন যে আপনার ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে মা করুণাময়ী কালী মন্দির, আর কালী নগরের যে কালী মন্দিরটা আছে ঠিক তার সামনে। আর এখানেই দুর্গাপুজোটা হয়। এই তো দুর্গা মন্দির, এটাই হচ্ছে দুর্গাপুজোর সেই জায়গাটা। ওকে, আর এখানে দেখুন পরপর এরকম শেড হচ্ছে, পরপর এরকম টেন্ট দেখতে পাচ্ছেন, প্যান্ডেল হয়েছে সুন্দরভাবে। আর এখানে পরপর থাকবে কি বলুন তো, বুটিকের বিভিন্ন রকমের জিনিস, মানে বুটিকের যা যা হয় আর কি। সাধারণত জামা কাপড় তো থাকছেই, তার সাথে সাথে এখানে একদম নানান রকমের জুয়েলারি থাকবে, খাবারের স্টল থাকবে। এই দিকটা যেমন ঘিরে ফেলা হয়েছে, ওই দিকটাতেও থাকবে, মানে গোল করে পুরো জায়গাটাতেই কিন্তু প্রচুর স্টল থাকবে। চলে আসুন, মেলা বসছে, মেলা এক্সিবিশন মানেই তো তাই, পুরো মেলার মতো, এবং অনেক কিছু পাওয়া যায়। চৈত্র সেলের অফার নিয়ে আসবেন নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে। আচ্ছা, bengal.com থেকে যারা দেখছেন আমি আবার বলে দিই যে কালকে থেকে এই এক্সিবিশন তো শুরু হচ্ছে। আর যারা ভাবছেন যে আসবো, ঝটফট আসতে হবে কিন্তু। দেখি কে জয়েন করছেন, জয়েন করে একটু কমেন্টস করবেন প্লিজ, তাহলে ভালো লাগে, আমরা বুঝতে পারি কত দূর অবধি লাইভটা পৌঁছলো। এই দেখুন চারিদিকের যে অবস্থাটা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। bengal.com থেকে আবার বলে দিচ্ছি, এক্সিবিশনের একটার পর একটা খবর তো আপনাদের জন্য নিয়ে আসি। আর আজকে আবার আপনাদের জন্য একটা জায়গা দেখাচ্ছি যেখানে এক্সিবিশন হবে। বুটিকের এক্সিবিশন কাম সেল, নিবেদিতা ক্রিয়েশনের পয়লা বৈশাখের জন্য এই এক্সিবিশন। আচ্ছা, 21, 22, 23 3 দিন, 4টে থেকে রাত্রি 10টা, বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি পয়লা বৈশাখ এক্সিবিশন কাউন্সিল নিবেদিতা ক্রিয়েশনের। যে মিলন তীর্থ ক্লাবের ময়দান, এটা হচ্ছে মিলন তীর্থ ক্লাবের মাঠ, আপনারা জানেন। এই সামনেই মিলন তীর্থ ক্লাবটা হয়েছে, মিলন তীর্থ ক্লাব ওই কর্নারেই। হ্যাঁ, সামনে বজরংবলীর এই যে মন্দিরটা, চলুন দেখাই। এটা হচ্ছে বজরংবলীর মন্দিরটা, আর এই হচ্ছে দুর্গা মন্দির, আর পাশে হচ্ছে করুণাময়ী মা কালীর মন্দির। আর এখানে এক্সিবিশন শুরু হতে চলেছে। দেখি কে জয়েন করছেন। হ্যাঁ, উজ্জ্বল কর্মকার ভালো আছেন দাদা, ভালো আছে। জিৎ লোহার বলছেন দাদা কবে থেকে? কালকে থেকে, কাল পরশু তরশু আর কি 3 দিন। মুস্তাক আহমেদ বলছেন আপনার ভিডিও মিথ্যে। কেন কি মিথ্যে দেখেছো? সব কোনোটাই মিথ্যে আছে, এরকম কিছু আছে একটু জানিও। শ্যামপ্রকাশ কমেন্টস করছেন হাই দাদা, কি লাইট ডেকোরেশন পার্টি, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট করে নেবে সবাই। আচ্ছা, এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো, একদম আড়ামোড়ের যে মাঠটা, আড়া কালীনগরের যে মাঠটা, ঠিক সেখানেই হবে এক্সিবিশন। আর আজকে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা সবাই আসতে পারেন। ওই তো ওখানে বোর্ডটাও আছে, আমি চলুন দেখিয়ে দিই। 21, 22, 23 এই 3 দিন, 4টে থেকে 10টা নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে। যদি কেউ টেবিল বুকিং করতে চান তাদের জন্য নাম্বারও দেওয়া আছে। অনেকেই তো আমাদেরকে বলেন যে কোথাও এক্সিবিশন হলে খবর দেবেন, তো এই দেখুন
টেবিল বুকিং নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে 8945081938। এই নাম্বারে টেবিল বুকিংও করা যাবে। নিবেদিতা ক্রিয়েশনের বিভিন্ন জায়গায় আমরা এক্সিবিশন আপনাদেরকে দেখিয়ে থাকি এবং এটাও কিন্তু শুরু হতে চলেছে আগামীকাল থেকে 22, 23 এবং 24 এই 3 দিনের এক্সিবিশন। 21, 22, 23, আচ্ছা 21, 22, 23, 21, 22, 23 এই 3 দিন কিন্তু এটা হতে চলেছে। আর টাইমটা কিন্তু নর্মালি যেটা হয় দুপুর থেকে বা বিকেল থেকে 4:30 ধরে নিন, 4টে থেকে রাত্রি 10টা অবধি। ওকে, আশা করছি আপনারা সকলেই আসুন, কারণ এক্সিবিশনগুলোতে অনেক বুটিকের প্রচুর কাউন্টার থাকে, প্রচুর মহিলারা তারা নানান রকমের সম্ভার নিয়ে আসেন। শুধুমাত্র জুয়েলারি আর ড্রেস বললেও ভুল হবে, অনেক কসমেটিক্স থাকে, খাবারের স্টল থাকে, প্রয়োজনীয় দারুণ দারুণ সব জিনিস থাকে, ঘর সাজানোর জিনিস থাকে, বাচ্চাদের জিনিস থাকে, অনেক কিছু থাকে আর কি এক্সিবিশনগুলোয়। তো আপনারা দেখে নিন আর চলে আসুন, আগামীকাল থেকে শুরু হচ্ছে এই এক্সিবিশন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঝড় হচ্ছে না, কি বলছেন সৌরভ দাস, ঝড় জাস্ট শুরু হচ্ছে এরকম একটা অবস্থা। আমরা মানে বৃষ্টিও পড়ছে, ছিঁড়ি বৃষ্টিও পড়ছে জাস্ট হালকা। আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন। এখানে প্যান্ডেলের আপনারা কাজ করছেন না এগুলো ডেকোরেশনের, এই দেখুন এখানে সব ডেকোরেশনের দাদারা বৃষ্টি এসছে বলে দাঁড়িয়ে গেছে একদম শেডের তলায়। হ্যাঁ, আবার হয়তো থেমে যেতেও পারে, তবে অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে নিউজে দেখছিলাম দক্ষিণবঙ্গে একদম খুব ঝোড়ো হাওয়া বা ঝড় এবং বৃষ্টি হবে এরকমটা পূর্বাভাস তো দিয়েছে। তো যাই হোক, আমরা এখন এসে গেছি দুর্গাপুরের আড়া কালীনগরের এই মাঠে। আর এইখানে যদি আপনারা আগামীকাল থেকে আসেন তাহলে দেখতে পাবেন দারুণ এক্সিবিশন। আর যেহেতু এটা মেন রোডের পাশেই, আসাটা অনেক সুবিধার। একটু কমেন্টস করুন সবাই, একটু গল্প করা যায়, কারণ আজকে কিন্তু আপনাদেরকে শুধু এক্সিবিশন দেখাবো, মানে এক্সিবিশনের খবর দিতেছি যে তা না, তার সাথে সাথে একটু আড্ডাও হয়ে যাবে আর কি। আচ্ছা, এই কালী মন্দিরটা আপনারা দেখেছেন পাশে, এই কালী মন্দিরটা, এই কালী মন্দিরে এই পাশাপাশি অনেকেই সবাই তো পুজো দিতে আসেন এবং মন্দিরটা বহু পুরনো আর নতুন করে করেছে, মানে করেছিল করুণাময়ী কালী মন্দিরের সামনেটা খুব সুন্দর লাগে, তাই না? আর আপনারা যারা এখানে দুর্গাপুজো দেখতে আসেন তারাও একটু কমেন্টস করবেন, যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আর আপনারা ওখানে কি ঝড় হয়েছে আমি একটু দেখাই, ওই গাছপালাগুলো দেখুন যে কীরকম ঝড় হচ্ছে কিনা, জাস্ট ঝোড়ো হাওয়া দিচ্ছে, এখনও সেই হিসেবে ঝড় আসেনি। তবে আমি যখন লাইভটা শুরু করলাম এতটাই ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, মনে হচ্ছে এক্ষুনি জোরে জোরে বৃষ্টি হবে আর অনেক মানে সব উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তবে এখনও কিন্তু ঝোড়ো হাওয়াটা আছে, আর ছিঁড়ি বৃষ্টি পড়ছে। bengal.com থেকে আপনাদেরকে বিভিন্ন রকমের খবর দিয়ে থাকি, এক্সিবিশন হোক বা কোথায় কি মেলা হচ্ছে, কোথায় পুজো বা ফেস্টিভ্যাল, যে কোনো ধরনের জিনিস। এমনকি আজকে একটা ফ্ল্যাটেরও আমরা ভিডিও দিয়েছি, কোথায় ফ্ল্যাট পাবেন, গাড়ি পাবেন, জামা কাপড় কিনবেন অফারে, এই সমস্ত কিছু তো মানে আমরা দিয়ে থাকি, জানিয়ে থাকি আপনাদেরকে। এবং আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com-কে দূর দূরান্ত থেকে, শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গা, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় তো আছি আমরা, এবং তার সাথে সাথে আসানসোল, রানীগঞ্জ, আসানসোলটা ওইদিকেই পড়ছে যদিও, আর তার সাথে কলকাতা, হ্যাঁ, এবং আমরা বিভিন্ন জায়গায় মানে সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। কিছুদিন আগে শান্তিনিকেতনের ভিডিও দেখেছেন, তার আগে বারাসাতে গেছিলাম, বর্ধমানে গেছিলাম, আবার আমরা এখন দুর্গাপুরে আছি। তো এরকম নানান রকমের খবর আপনাদেরকে দিতে থাকবো। জামুরিয়া থেকে দেখছেন যেমন রূপাচন্দ্র, আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেন, ভালোবাসেন, থ্যাংক ইউ। হয়তো কখনো আপনার জায়গাতেও আমরা পৌঁছে যাব। তো একটু কমেন্টস করতে থাকবেন, বিভিন্ন ফেস্টিভ্যাল অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, সেটা আপনারা জানেন। আর এই বিশাল বড় জায়গা, বিশাল বড় মাঠটা, এই মাঠেই হবে এই এক্সিবিশনটা। আশা করছি আপনারা সকলে আসবেন। কে আসবেন একটু জানান তো। আর এই জায়গাটা আপনাদের কাছাকাছি, কার কাছাকাছি, মানে আড়ামোড়ের কাছাকাছি জায়গা থেকে কারা দেখছেন, বিধাননগরের এলাকা থেকে বা হয়তো বুচিপাড়া, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে আসেন, একটু জানাবেন। আর আসতে ভুলবেন না 3 দিনের এই এক্সিবিশনে কিন্তু দুর্দান্ত সব জিনিসপত্র থাকছে। নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন 21, 22, 23 এই 3 দিন। ওকে, আর টাইমটা বলে দিলাম, বিকেল 4টে থেকে রাত্রি 10টা। যদি কোনো রকমের কিছু জিজ্ঞাসা থাকে একটু কমেন্টসে জানাতে থাকুন। লোকেশনটা বুঝে গেছেন কোনখানে, একদম আড়ামোড়, এই যে সামনে এটা হচ্ছে বাস স্টপেজ আড়ামোড়ের, ঠিক বাস স্টপেজের খুব কাছে আমরা দাঁড়িয়ে আছি। আর একদম মিলন তীর্থ ক্লাবের ময়দান এটা, যেখানে দুর্গাপুজোটা হয়, ঠিক সেখানে, ঠিক এই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। কালকে এগুলো সব দেখবেন পুরো প্যান্ডেল হয়ে গেছে, এবং কালকে থেকে তো বিকেল থেকে শুরু হয়ে যাচ্ছে এক্সিবিশন। খুব ঝটপট চলে আসবেন কালকে বিকেল থেকে বা সন্ধ্যেতে, অবশ্যই আসুন। আশা করছি বৃষ্টি হবে না আগামীকাল, হয়ে তো হয়ে গেল, আশা করছি হবে না। আর হলে কিন্তু না হলে কিন্তু
দারুণ এনজয় হবে। তবে 3 দিনের এক্সিবিশনে যে কোনো দিন আপনারা পারলে আসুন, পারলে সামনাসামনি যারা আসেন 3 দিনই আসুন। কেনাকাটা পরে আসলে কি বলুন তো, এই ধরনের এক্সিবিশনগুলো না অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন, আই মিন ইউনিক বেশ কিছু জিনিস। বুটিকের জিনিস তো আমরা সবাই ভালোবাসি, জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, যেগুলো হয়তো সব জায়গায় পাওয়া যায় না, সেগুলো এখানে পাওয়া যায়। শুধু তাই না, মহিলাদের দ্বারা তৈরি অনেক জিনিস আছে যেগুলো ওনারা ডাইরেক্ট বিক্রি করেন। হ্যাঁ, ইভেন জ্যাম, জেলি, আচার এগুলোও থাকে। তো এগুলো সবই হয়তো আপনারা কালকে দেখতে পাবেন। এবং তার সাথে সাথে ফুড স্টল থাকে, বেশ কিছু ফুড স্টল। আমরা যখন মেলা বা ঘুরি বা এক্সিবিশনে আসি, চাই আমরা একটুখানি স্টলে মানে ঘুরতে ঘুরতে খাবারও খাবো। তো সবাই মিলে যখন আসি এনজয়ও হয় খুব। তো এখানে কিন্তু ফুড স্টলও থাকছে। ওকে, পরে জয়েন করছেন শ্যাম মণ্ডল, থ্যাংক ইউ। জায়গাটা কোথায় সৌরভ দা? সেটা দুর্গাপুরের আড়া মোড়। এটা হচ্ছে মিলন তীর্থ ক্লাবের মোড়, মানে মাঠ যেখানে দুর্গাপুজোটা হয়, ওই ক্লাবটা। আর এই হচ্ছে দুর্গা মন্দির। আর এই করুণাময়ী কালী মন্দিরটা দেখেও আপনারা বুঝতে পারছেন লোকেশনটা। আশা করছি আপনাদের ভালো লাগছে। ঝড় বৃষ্টি অনেক জায়গায় শুরু হচ্ছে। কমেন্টস করছে দাদা আমাদের এখানে বৃষ্টি হয়েছে জিতলোহার, তাই নাকি? আর কোথায় কোথায় হয়েছে? কোন জায়গায়, মানে কোন জায়গায় থাকো তুমি? জানিও তো। আজকে তো অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কথা নিউজে দেখছিলাম আমি। তো আপনারা কোথা থেকে দেখছেন এবং সেখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা জানাতে থাকুন। এই মাঠটাও বেশ ভালো, মানে খেলার মাঠ। ওই ডান দিকে ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, দেখতে পাচ্ছেন একদম মন্দিরের পাশের যে স্কুলটা, ওটা একটা প্রাইমারি স্কুল। এটা হচ্ছে মন্দির, করুণাময়ী কালী মন্দির। এটা এখানে দুর্গা পুজো। আর এখানে না মানে বেশ নানান রকম সময়ে বিভিন্ন প্রোগ্রাম হয়, পুজোর পরে বা বিভিন্ন সময়ে নানান রকমের প্রোগ্রাম হয়, তখন হয়তো অনেকে প্রোগ্রাম দেখতে আসেন। এবং দুর্গা পুজোর একটা থাকে, যেটা হচ্ছে বিসর্জনের সময় আতশবাজির একটা বিশাল ব্যাপার থাকে, এবং তখন এই জায়গাটা প্রচুর ভিড় হয়। আড়ামোড়ের এই জায়গাটা আমার মনে হয় অনেকেরই মানে জানা চেনা। হ্যাঁ, যাদের চেনা একটু জানাবে কিন্তু, ঠিক আছে? বাকিদের কমেন্টসের আমরা কিন্তু অপেক্ষায় আছি। দুর্গাপুরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল, মেলা, উৎসবগুলো তো হয়েই থাকে। আবার অনেক কিছু মেলাও আছে, সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। শুধু bengal.com পেজটাকে ফলো করে রাখুন, আমরা আছি আপনাদেরকে জানানোর জন্য। এগিয়ে রাখে বাংলাকে bengal.com, আপনারা জানেন তো। মিলন তীর্থ ক্লাবের মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশাল এক্সিবিশন, বিশালই এক্সিবিশন। থাকছে প্রচুর স্টল, থাকছে অনেক জিনিস, নানান রকমের ফুড স্টল তো থাকছেই। তার সাথে যেমনটা বলেছি আপনাদের যে অনেক জামা কাপড়, এগুলো কী হবে দাদা? সুপর্ণা হালদারও কমেন্ট করছেন, দাদা তোমার লাইভগুলো খুব ভালো হয়। পিঙ্কি রয় বলছেন, থ্যাংক ইউ। তোমরা ভীষণ ভালোবাসো। এবং আমরা যখন কোনো এক্সিবিশনে যাই, মেলাতে যাই বা ক্রাউডের মধ্যে যখনই কোথাও যাই না, তোমাদের সাথে দেখা হয়ে যায়, অনেকের সাথে দেখা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। বিশ্বাস করে, যখন সামনে থেকে দেখা হয় ভীষণ ভালো লাগে। তো এইভাবে সঙ্গে থেকো। আর পারলে অবশ্যই, যদি সম্ভব হয়, হয়তো অনেক দূরে কেউ থাকো, তাদের ক্ষেত্রে তো সম্ভব না, যেমন জামুরিয়া থেকে দেখছেন কেউ, হয়তো আসা সম্ভব না, কিন্তু যাদের সম্ভব হবে দুর্গাপুরের আড়া কালীনগরের এই মাঠে এক্সিবিশন হতে চলেছে আগামীকাল থেকে। চলে এসো 3 দিনের এই এক্সিবিশনে। সুমিত্রা কর্মকার বলছেন আমি দুর্গাপুর থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ। দুর্গাপুরের কোথায়? আচ্ছা, ওয়াও বলছেন সোমা চক্রবর্তী, থ্যাংক ইউ। আচ্ছা, সেলের শপিং টপিং কি হয়েছে কি হয়নি? আই মিন চৈত্রসেল যদিও এখনও শপিং করতে সবাই হয়তো বেশিরভাগ, আমার মনে হয় এপ্রিলের ফার্স্ট উইকেই বেশি শপিংটা হয়, তবুও আগে থেকে কেনাকাটা করে রাখুন। কী বলুন তো, প্রচণ্ড ভিড় হয়ে যায় মার্কেটে। আর আমরা যাচ্ছি যে সমস্ত দোকানগুলো আপনারা দেখছেন, তারপরে লাইভ দেখে প্রচুর মানুষ যাচ্ছেন এবং প্রচণ্ড ভিড়ও হচ্ছে। তো চেষ্টা করুন একটু আগে কিনে রাখার। আর না পেলে তারপর নেগেটিভ কমেন্টস আসছে। ধরুন কোনো যে একটা জামা কাপড়ের দোকানে আমরা গেছি, সেগুলো আমরা দেখিয়েছি, খুব কম দামে জিনিস পাওয়া যাচ্ছে। যেমন কিছুদিন আগে 70 টাকার শাড়ি দেখালাম, তখন কী হয়েছিল, আমরা মানে সেকেন্ড টাইম আবার ওনাদের শপে যখন গেলাম, ওনারা বললেন আমরা প্রচুর দিয়েছি, কিন্তু আবার কী হয়েছে, আউট অফ স্টক হয়ে গেছে। তখন যারা এসেছে আউট অফ স্টকের সময়, তখন এসে পাইনি, তো তারা আবার বলছে কি, মানে নেগেটিভ কমেন্টস করছে। হয়তো গিয়ে ওনাদেরকে ডাইরেক্ট বলেছে, এবং আমাদেরকেও কমেন্টসে দেখেছি অনেকে লিখেছে আপনারা ভুল প্রচার করছেন। তো ভুল নয়, অ্যাকচুয়ালি সবই সময়ের ব্যাপার। ধরুন আপনারা সেই সময়ে যদি যান, অনেক দেরিতে চলে গেলে তখন হয়তো সেই জিনিসটা সেই দামে না পাওয়া যাওয়ার কথা, কারণ স্টক হলে আবার তো সেটা অন্য দামেও আসে। তো তবে আবার সেটা স্টক করে দিচ্ছেন, আবার সেই 70 টাকা সেটা 70 টাকাতেই পাওয়া যাচ্ছে। তবে এটা হয় আর কি কোনো জায়গায়। তো কেউ ভুল বুঝবেন না, জাস্ট একটু ভরসা করবেন bengal.com-কে। আমরা মিথ্যে প্রচার করি না, তবে আপনাদের সুবিধা যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাই। সেই জন্যই আমরা আপনাদেরকে দেখাতে থাকি বিভিন্ন কম দামি জিনিস, বিভিন্ন অফারের জিনিস, শুধু আপনাদের সঙ্গটা দরকার আর কি।
দুর্গাপুরে এমএমসি থেকে সুমিত্রা কর্মকার দেখছেন। আচ্ছা, সোমা চক্রবর্তী বলছে হয়নি এখনো শপিং। হ্যাঁ, শপিং আমারও হয়নি, সেটা হয়নি, কিন্তু যে যারা শপিং করবে সবাই মনে হয় চৈত্র সেলের কিছু না কিছু গরমের কেনাকাটা করে, তো দেরি না করে তাড়াতাড়ি করে নেবেন, কারণ দোকানগুলো এত ভিড় হয়ে যায় তখন খুব অসুবিধা হয়ে যাবে। এই জায়গাটা খুব ভালো, এই গাছ দেখি আর কে কমেন্টস করছেন। দাদা ভাই আমি দুর্গাপুরের মুচিপাড়া থেকে দেখছি, জিকে সোমনাথ কমেন্টস করছেন। আচ্ছা, বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে? আপনাদের দিকে হচ্ছে? একদম ঝিরিঝিরি পড়ছে, গাছের তলেটাই দাঁড়ালাম। আর নয়নের হাতে ক্যামেরা আছে, ওর হাতে ছাতাও আছে, ছাতা নিয়ে আছে ওখানে দাঁড়িয়ে। হ্যালো দাদা, আমি আমলাজোড়া থেকে দেখছি, বর্ষা মুখার্জি। আচ্ছা, থ্যাংক ইউ। আমলাজোড়াও তো আমরা বহুবার গেছি, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করবেন। আমলাজোড়া খুব ভালো জায়গাও, খুব ভালো জায়গায়, যে একদম কাজ চলছে একটু দেখিয়ে দিই। দেখুন, যারা কাজ করছেন এই মিস্ত্রিরা, তারা কিন্তু মানে রোদে পরিশ্রম করেই করেন, এবং হঠাৎ করে বৃষ্টি ঝড় এসেছিলো বলে ওনারাও কাজ থামিয়ে ওখানে শেডে বসে গেছিলেন দুর্গা মন্দিরে। আবার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এই যে, কারণ আজকের রাতের পরেই তো, কালকে থেকে তো শুরু এক্সিবিশনটা, কালকে বিকেল থেকে শুরু যদিও, কিন্তু তার আগে এদেরকে পুরো কমপ্লিট করতে হবে। আর এত বড় জায়গা জুড়ে হচ্ছে, অনেকগুলো স্টল বসবে, তো সময় সেই হিসেবে তো কম, আর পুরোটাকেই শেড করতে হবে। আর যেহেতু ঝড় বৃষ্টির ব্যাপার, সেভাবে এটাকে পুরোটাকে ঠেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন। আপনার কি ছাদ বাগান কভার করেন শোভা চক্রবর্তী? আপনার, হ্যাঁ, সবই কভার করি আমরা, নিশ্চয়ই। যেটাই ভালো, যেটাই মানুষের উপকারে আসে, সেগুলোই আমরা কভার করি। এরকম কোনো ব্যাপার না যে এটা করি না, ওটা সবই করি আর কি মোটামুটি। হ্যাঁ দাদা পড়ছে, জিকে সোমনাথ কমেন্ট বলছেন। আচ্ছা, হ্যালো দাদা। আচ্ছা, আমলাজোড়া থেকে, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। মোটামুটি পুজো থেকে শুরু করে যে কোনো রকমের ফেস্টিভ্যাল, হ্যাঁ, আর গাড়ি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, কোথায় কি পাওয়া যায়, ইভেন বিভিন্ন জায়গা, পিকনিকের জন্য কোথায় ঘুরতে যাবেন, কোন রিসর্টে ঘুরতে যাবেন, এছাড়াও আমরা নানান কিছু, মানে কি বলবো, সমস্ত রকমই আমরা কিন্তু কভার করে থাকি, যাতে আপনাদের সুবিধা হয়, যেগুলো সবার উপকারে আসে সেগুলো, ঠিক আছে, সব পজিটিভ যা থাকে সেগুলোই আমরা কভার করি। আপনারা আর কে কমেন্টস করছেন দেখে নিই। এসব কমেন্টস করছেন। হ্যাঁ, আমাদের বাড়ির কালী পুজো এসেছিলেন, মুখার্জি বাড়ির কালী পুজো। আচ্ছা, আরও অনেকবার এসেছেন বর্ষা মুখার্জি, থ্যাংক ইউ। ঠিকই, মুখার্জি বাড়ির কালী পুজো আমলাজোড়াতে আমরা গিয়েছিলাম, ঠিক বলছেন। আচ্ছা, মিঠি না কমেন্টস করছেন, হাই দাদা, হ্যালো, কোথা থেকে দেখছেন জানান। দেখুন, কাজ কিন্তু চলছে পুরো দমে, যাতে কালকে থেকে এক্সিবিশন একদম জোরদার হয়। কালকে এক্সিবিশন শুরু হচ্ছে নিবেদিতা ক্রিয়েশনের। এর আগের একটা এক্সিবিশন আমরা দেখিয়েছিলাম, সেটা ফুলজোরে হয়েছিল। সেই প্রথমে দেখানোর পর আপনারা এত মানুষ আসতে পেরেছিলেন। কি হয় বলুন তো, এক্সিবিশনগুলো না 3 দিনের থাকে, আর 3 দিনের এক্সিবিশনে যদি আমরা একটু আগে থেকে আপনাদের জানাই, আপনাদের আসাটা সুবিধা হয়। আর সেই জন্যই আমরা আজকে আগে থেকে চলে এসেছি। ফুলঝোরে আমরা দেখেছিলাম ঠিক তার আগের দিন এক্সিবিশনটা, মানে যেদিন শুরু হয় তার আগের দিন এক্সিবিশনের খবরগুলো আপনাদেরকে দিয়েছিলাম বলে প্রচুর মানুষ আসতে পেরেছিলেন। এবং ফার্স্টে যখন আমরা কভার করতে গেছি, দেখেছি কত মানুষের ভিড়, অনেকের সাথে দেখা হয়েছিল, অনেকেই বলেছিলেন যে লাইভ দেখে এসেছি, খুব ভালো লেগেছিল। সেই জন্য আমরা ভাবলাম দুর্গাপুর আড়া কালীনগরের মাঠে যেহেতু হচ্ছে এক্সিবিশনটা শুরু আবার, তো আপনাদেরকে আগে জানিয়ে দিই। সেই জন্যই আজকে আসা, যাতে কালকে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ আসতে পারেন নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে। পয়লা বৈশাখ এক্সিবিশন কাম সেল, দুর্গাপুর আড়া কালীনগরের মাঠে, একদম মা কালী মন্দিরের পাশে, দুর্গা মন্দিরের সামনে এটা হচ্ছে। আচ্ছা, আমার খুবই সুন্দর ছাদ বাগান আছে, সোমা চক্রবর্তী বলছেন। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। ছাদ বাগানে কি আছে, কোথায়, কোন জায়গায়, কি গাছ রেখেছেন আপনারা জানাবেন তো। দাদা আমি বিধাননগর থেকে দেখছি, রিনা সরকার বলছেন, থ্যাংক ইউ। বিধাননগর তো একদম কাছে, আপনার তাহলে আসা কিন্তু এখানে সুবিধা হবে। নিবেদিতা ক্রিয়েশনের এই এক্সিবিশনে পারলে চলে আসবেন, কারণ 3 দিনের এক্সিবিশন, এগুলো তো লিমিটেড পিরিয়ডের জন্য থাকে, অনেক জিনিসপত্র থাকে। তো যারা দেখছেন একটু শেয়ার করুন, এবং লাইভটাকে শেয়ার করে অন্য দর্শকের কাছে আরও পৌঁছে দিন। বৃষ্টি ঝড় শুরু হয়ে যাচ্ছিল, তবে এখন বৃষ্টিটা থেমে গেছে, ঝড়টাও থেমে গেছে, তবে হালকা হাওয়া, ঝোড়ো হাওয়াটা দিচ্ছে। নেই আর কোনো কমেন্ট। আচ্ছা, বর্ষা চক্রবর্তী কমেন্ট করছেন, আপনার জন্য অনেক কিছুই দেখতে পাই, যেখানে যাওয়া হয় না, বাড়ি থেকেই দেখি। আপনার লাইভ অনেক ভালো লাগে দাদা, থ্যাংক ইউ। আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। আর আজকে আমরা এখানে এক্সিবিশনের এই গল্প, মানে পুরোটা খবরটা জানাতে এসেছি এটার জন্যই, যাতে আপনারা আসতে পারেন, জানতে পারেন। মানে আজকে যদি জানতে পারেন তবেই তো আগামীকাল আসতে পারবেন, সেই জন্যই আজকে আসা। অন্য সময় কি হয়, আমরা এক্সিবিশনগুলোর দিনে দেখাই,
তখন একটা দিন নষ্ট হয়ে যায়। হয়তো সন্ধ্যেবেলা থেকে এক্সিবিশন দেখালাম, সেই দিনে আপনাদের অনেকটা হয়তো দূরে থাকেন, আসতে পারেন না, সেই জন্য এখানে আমরা আজকেই চলে এলাম, যাতে আপনারা আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলে আসতে পারেন। আচ্ছা, দেবাঞ্জন বিশ্বাস বলছেন আমি আড়া শিবতলা থেকে দেখছি, থ্যাংক ইউ। শিবতলা মিঠি নাগ বলছেন দাদা আমি বিধাননগর থেকে দেখছি। আচ্ছা, বিধাননগর একদম কাছে। আমি সবাইকে বলবো, যারা এই তো রীনা সরকারেরও বিধাননগরে বাড়ি, মিঠি নাগেরও বিধাননগরে বাড়ি, যারা কাছাকাছি থেকে দেখছেন, যদি আসা সম্ভব হয় কালকেই চলে আসবেন। 3 দিনের এক্সিবিশনের প্রথম দিন এলে কী হয় বলুন তো, প্রচুর জিনিসপত্র থাকে, দ্বিতীয় দিনেও থাকে, তৃতীয় দিনেও থাকে, কিন্তু সেই প্রথম দিনে যে কালেকশনগুলো থাকে সেগুলো তো আস্তে আস্তে বেরোতে থাকে। তো প্রথম দিনটা এসে মানে বেশি জিনিস আমার মনে হয় বেশি ভালো হবে আপনাদের। তারপরে সে যেদিনে যার সময় হবে সেই হিসেবে আসুন। bengal.com থেকে যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন। সোমা চক্রবর্তী বলছেন 32 অ্যাডনিয়াম, আচ্ছা 30 জবা, 9টা গোলাপ পদ্ম, এত ভালো ভালো গাছ আছে, ছাদ বাগান, বাহ খুব ভালো। সত্যি আমাদের যাদের বাগান সেরকম সে অর্থে নেই বা জায়গা কম, তাদের ক্ষেত্রে ছাদ বাগানটা কিন্তু খুব ভালো। আর ছাদ বাগান যারা করেন বা ছাদে কিন্তু অনেক কিছু করা যায়। থ্যাংক ইউ জানানোর জন্য। চন্দ্রমল্লিকা শীতে খুবই সুন্দর হয়েছিল, আচ্ছা সোমা চক্রবর্তী বলছেন থ্যাংক ইউ। এগুলো এত ভালো ভালো গল্পগুলো, এগুলো শেয়ার করার জন্য খুব ভালো লাগে। আপনারা এভাবে সঙ্গে থাকবেন। পারলে ছাদ বাগানের ছবি আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা সেটা পোস্ট করে দেবো। সুন্দর করে ভালো করে তুলতে হবে কিন্তু ছবিগুলো, তাহলে আমরা পোস্ট করে দেবো। সোনা কাশ্যপ কমেন্টস করছেন আড়াতে আমার বাপের বাড়ি, আচ্ছা কালকে ঘুরে চলে এলাম, আরেকবার চলে আসুন সময় হলে। আচ্ছা, ঘুরে চলে এলেন, আচ্ছা ঠিক আছে। শীতে অনেক গাছ করেছিলাম বলছে সোমা চক্রবর্তী। কালীগঞ্জ থেকে দেখছেন বলছেন মুয়া মৌদীপ পালঘরই, মানে এই কাছেই কালীগঞ্জ, তো এরপরেই পেছন দিকে, এইখানেই তো কালীগঞ্জের পাশেই এটা। আচ্ছা দাদা আমি মোবাইল ফোনে দেখছি, কি মানে ভীম পোদ্দার বলছেন মোবাইল ফোনে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। কি হবে দাদা বলছেন বামদেব পাঠক, এটা মানে এটা দুর্গাপুরের আড়ামোড়ের যে মাঠটা, মিলন তীর্থ ক্লাবের যে ময়দান, ঠিক সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে এক্সিবিশন শুরু হচ্ছে আগামীকাল থেকে, কাল পরশু তরশু এই 3 দিনে নিবেদিতা ক্রিয়েশনের একটা দুর্দান্ত এক্সিবিশন হচ্ছে। আর বুটিক এক্সিবিশন, সাধারণত বুটিকের জিনিসপত্রই বেশি পাওয়া যায়, তাছাড়াও ফুড স্টল, জুয়েলারি, কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস, প্রয়োজনীয় নানান রকমের জিনিস, এগুলো সব পাওয়া যায় এই এক্সিবিশনে। আমরা এর আগে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন অনেক দেখিয়েছি আপনাদেরকে, আপনারাও হয়তো ঘুরেও এসেছেন, কিন্তু এখানে আবার সেলের অফার নিয়ে অনেক জিনিস আসছে, জানেন তো, মানে জামা কাপড়, গরমের জামা কাপড়, হ্যাঁ এই একদম সামার কালেকশন প্রচুর আসছে। আসুন আপনারা, চেষ্টা করবো। সোমা চক্রবর্তী বলছেন একদম চেষ্টা করুন, যদি আসা সম্ভব হয় অবশ্যই আসুন। জোর না কাউকে, অবশ্যই কাউকে জোর না, আর মন থেকে ইচ্ছে হলে অবশ্যই আসুন। আর এখানে এলে ভালোই লাগবে, নিজেরা আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবদের সাথে একটু এলে নিজেদের অনেক কিছু জিনিস দেখা হয়। সবসময় কেনাকাটাটা বড় ব্যাপার না, যে অনেক কিছু কেনাকাটা করবো তার জন্য যাচ্ছি তা না, আপনারা এসে দেখলেও খুব ভালো লাগবে দেখবেন। কারণ বুটিকের এত সুন্দর সুন্দর সব জিনিস থাকে, আর অনেক থাকবে তো তারপর অনেক স্টল, খুব ভালো লাগবে। নানান রকমের নতুন নতুন জিনিস যেগুলো বুটিকের আছে সেগুলো চোখে পড়ে, দেখা হয়। তারপরে কেনাকাটা ইচ্ছে হলে কিনবেন, না ইচ্ছে হলে না কিনবেন, সেটা তো পরের ব্যাপার। তবে সেলের এই সময় না আমাদের এই সামার কালেকশনগুলো ভীষণ দরকারও হয়। গরমে পরার পোশাক কিন্তু আমরা, এবং ইভেন দেখবেন যখন সেলের এই সমস্ত বাজারগুলোতে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় বলে আমরা বেশ কিছু জিনিস কিনে তুলে রাখি অন্য ফেস্টিভ্যালে পরার জন্য। তো যাই হোক, সুবিধাই হয় অনেকের। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেলেই অবশ্যই কন্ট্যাক্ট করবো। সোমা চক্রবর্তী বলছেন ওই আমাদের ক্যাপশনে মানে কভার যে ফটোটা, যখন আপনারা পেজটা খোলেন যে ফটোটা, ওর মধ্যে না 2টো নাম্বারই দেওয়া আছে, ওতে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আড়া বিধান পার্ক থেকে বলছেন শোভা চক্রবর্তী, আচ্ছা বিধান পার্কে আমার বাবার বাড়ি বলছেন, আচ্ছা এখানেই বিধান পার্ক তো এইদিকে, তাই তো ঠিক করছি, ঠিকই বলছি বোধ এইদিকে। তো যাই হোক, তাহলে কাছাকাছি যদি সম্ভব হয় আপনারা আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা পেজটাকে এখনও ফলো করেননি ফলো করে দেবেন পেজটাকে। আর আগামীকাল থেকে নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন শুরু হচ্ছে। অবশ্যই আপনারা কালকে বিকেল 4টে থেকে রাত্রি 10টার মধ্যে যে যেখানে আছেন, যদি কাছাকাছি থাকেন, যদি আসা সম্ভব হয়, অবশ্যই কিন্তু চলে আসবেন আড়া শিবতলার, আড়া কালীনগরের বা আড়া মোড়ের যে মাঠটা ঠিক সেখানে। আশা করছি কেউ মিস করবেন না 21, 22, 23 মার্চ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। বাই বাই সবাইকে।